জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে কথাটা বলবো, মনের ইচ্ছা পূরণের জন্য ভগবানকে সবসময় দাও দাও চাই, আমার এটা চাই, আমার ওটা চাই, আমার চাকরি চাই, আমার ব্যবসায় উন্নতি চাই, আমার যা ধার দেনা হয়েছে সেগুলো শোধ করে যেন দিতে পারি, সেগুলো ঋণ যাতে না হয়, আমরা যেন অনেক সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের জীবনে যেন কোনো রকম কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো অসুখ বিসুখ না করে, আমরা যেন সমাজে অনেক উঁচু স্তরের মানুষ হতে পারি। প্রত্যেক মানুষের মনের ইচ্ছা আলাদা আলাদা। তো দেখুন, ভগবানের কাছে গিয়ে একেবারেই প্রত্যেক মানুষেরই মনে ইচ্ছা এগুলো থাকে। দেখুন, যারা আমরা সংসারী মানুষ, আমাদের সংসারের বাইরে তো আমাদের জগৎ নয়, আমরা সংসারের বাইরে যেতেও পারবো না চাইলেও। তো আমাদের তো চাহিদা থাকবেই, মনের চাহিদা, মনের ইচ্ছা প্রত্যেকেরই থাকবে। তো সেই চাহিদার কথা, যত কিছু মনের ইচ্ছা আছে সমস্ত চাহিদার কথা কিন্তু ভগবানের কাছে গিয়ে হড়হড় করে বলে দেবো চোখ বুজিয়ে, তাহলে কিন্তু ভগবান শুনবেন না সব কথা। আপনার যে একটা ইচ্ছার কথা নিয়ে ভগবানের কাছে যান, আর ভগবানের কাছে সেই মনের কথাটা বলুন, একটাই বলবেন ইচ্ছার কথা, আমি বলছি উনি শুনবেন, সাড়া দেবেন। তো আজকে বলবো প্রদক্ষিণ করার কথা। কিভাবে কোথায় গিয়ে প্রদক্ষিণ করলে আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনাদের ইচ্ছার ভগবানকে জানাবেন আর সেই ইচ্ছা ভগবান পূরণ করবেন। তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। যদি সম্ভব হয়, আপনাদের হাতে সময় থাকে, তো জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয় কমেন্টে একবার হলেও লিখে যান। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের শ্রীচরণ পেতে অবশ্যই নারায়ণের নাম একবার হলেও মুখে বলুন আর লিখুন। তো আজকে সেটাই বলবো। দেখুন, একটা কাজের কথা আমি বলবো, সেই কাজটা যদি ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে করতে পারেন, আশা করছি আপনাদের সেই ইচ্ছা পূরণ হবে, ঠাকুর আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন। সেই কাজটা আমি যেভাবে বলবো সেইভাবে কিন্তু করতে হবে। যেদিন এই কাজটা করবেন, করতে যাবেন, সেই দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন। না হয় যদি শুকিয়ে থাকতে পারেন, মানে নির্জলা থাকতে পারেন যতক্ষণ না ওই কাজটা শেষ হচ্ছে, তারপরে এসে খাবেন বাড়িতে এসে, কিন্তু সেই দিন নিরামিষ অবশ্যই খাবেন। কিন্তু যখন কাজটা করতে যাবেন যদি সম্পূর্ণ নির্জলা থাকতে পারেন তাহলে ভালো হয়, কাজটা ভালো হবে আর কি, বেশি ভালো ফল পাবেন আপনারা। তো যেদিন এই কাজটা করবেন, আপনারা আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে যাবেন। আপনার প্রিয় মন্দির মা কালীর মন্দির হতে পারে, ভোলে বাবার মন্দির হতে পারে, ভগবানের মন্দির হতে পারে, শ্রী বিষ্ণু নারায়ণের মন্দির হতে পারে, লক্ষ্মী নারায়ণের মন্দির হতে পারে, বজরংবলীর মন্দির হতে পারে। আপনাদের মানে যার কাছে আপনারা যাবেন, আপনাদের যার কথা মনে হবে সেই মন্দিরেই আপনারা যেতে পারেন, আপনাদের কাছাকাছি কোনো মন্দিরে যেতে পারেন। মন্দিরে গিয়ে মন্দিরে যখন যাবেন অবশ্যই সকাল সকাল স্নান সেরে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, যদি নতুন বস্ত্র পরে যেতে পারেন আরো ভালো হয়। তো নতুন বস্ত্র না হলেও চলবে, শুদ্ধ বস্ত্র চাই, কিন্তু ছেঁড়া ফাটা বস্ত্র পরে যাবেন না যেন আবার ভুল করেও, সেরকম বস্ত্র পরে কিন্তু যাওয়া চলবে না। মন্দিরে যখন উঠছেন তখন সোজা মন্দিরের সামনে গিয়ে যেখানে বিগ্রহ বসানো আছে
সামনে দাঁড়িয়ে প্রথমে প্রণাম করবেন। প্রণাম করে তারপর আপনি মন্দিরে, মানে সেই রকম মন্দির দেখেই আপনারা যাবেন যেখানে মন্দিরে পিছনে যাওয়া যায়, যাতে করে ঘোরা যায় মন্দিরটা, সেরকম মন্দির কিন্তু দেখে যেতে হবে। অথবা হয়তো মন্দিরটা আছে, মন্দিরের পাশে জায়গা আছে, ঘোরা যাবে, সেরকম মন্দিরে আপনারা যাবেন। গিয়ে এবার ওই প্রণাম করলেন, প্রণাম করে ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে আপনাদেরকে ঘুরতে হবে। প্রণাম করে মন্দিরের এই বাঁ দিক, মানে এই এই যে ঘুরছেন এইভাবে ঘুরবেন। মানে কি বলবো, আপনি প্রণাম করলেন, ঘড়ির কাঁটা এই যে যেভাবে ঘুরছে এইভাবে ঘুরছে না, তাহলে আপনাকে এইভাবে ঘুরতে হবে। 7 বার ঘুরবেন। 7 বারের মধ্যে প্রথমবার যখন ঘুরছেন, একবার একবার ঘুরছেন, যখন প্রথমবার ঘোরা শুরু করছেন, তখন আপনার মনের মধ্যে যে ইচ্ছাটা, আপনার যে কোনো একটা ইচ্ছা, ওই যে বলেই দিয়েছি আগেই, যে কোনো একটা ইচ্ছার কথা বলতে হবে। যে কোনো একটা ইচ্ছা 3 বার বলবেন। ওই ঘুরছেন যখন, ওই ঘোরার মধ্যে কিন্তু 3 বার বলে দিতে হবে। একবার ঘুরবেন, 3 বার ওটা বলবেন। এরকম করে 7 পাক ঘুরছেন, তাহলে 3 7 21 বার হচ্ছে, আপনাকে 21 বার ওইটা বলতে হবে এই মনের কথাটা। তারপর আবার বিগ্রহের সামনে আসবেন, ঠাকুরের সামনে আসবেন, ঠাকুরের সামনে এসে প্রণাম করবেন। প্রণাম করে আবার ঠাকুরকে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে মাথা মেঝেতে ঠেকিয়ে প্রণাম করবেন। তারপর বাড়ি চলে আসুন। যখন আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে, আর একটা কথা আমি এখানে বলতে ভুলে গেছি, যখন ওই মন্দিরে উঠছেন, মন্দিরের সামনে যদি পুকুর থাকে, তাহলে যা যা নিয়ম করে মন্দিরে উঠতে হয় সেরকম পুকুরের জল একটুখানি মাথায় ছড়া দিয়ে নিয়ে, জুতো খুলে, যেখানে জুতো রাখার জায়গা সেখানে জুতো খুলে তারপরে কিন্তু মন্দিরে উঠবেন। তারপর বাড়ি চলে এলেন, করার পর ওই কাজটা করার পর আপনার বাড়ি চলে এলেন। আপনার মনের ইচ্ছা যদি যখন পূরণ হয়ে যাবে, তখন ভগবানের কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। ঠাকুরের কাছে গিয়ে, যে ঠাকুরের মন্দিরে গেছেন সেখানে, সেই মন্দিরে পুজো দিয়ে আসবেন। যদি সম্ভব হয় ব্রাহ্মণকে কিছু দান করবেন, ব্রাহ্মণকে দক্ষিণা অবশ্যই দেবেন। দিয়ে আপনার মনের ইচ্ছা পূরণ হলে অবশ্যই কিন্তু পুজোটা দিয়ে আসবেন ঠাকুরের কাছে। তো একবার এই রকম করেই দেখুন, এতে তো কোনো বাড়তি খাটুনি বা বাড়তি এক্সট্রা পয়সা খরচা এসব তো কিছু হচ্ছে না, শুধু যাওয়া, গিয়ে আপনার কথাটা বলা ঠাকুরের কাছে, আপনার মনের ইচ্ছার কথাটা বলা। অথবা আপনি মনের ইচ্ছা আমার পূরণ করে দিয়েছো হে প্রভু, হে মা, যার কাছে গেছেন, এ কথাটাও বলতে পারেন। 3 বার বলে ওই 7 বার 3 7 21 বার এই কথাটাও বলতে পারেন। অথবা আপনার মনের যেটা ইচ্ছা সেটার কথাও বলতে পারেন। অথবা ওই যে বললাম, যেটা আপনার মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা উচ্চারণ করবেন, যে আমার ব্যবসা ভালো চলছে, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে, এইরকম, মানে যেটা মনের ইচ্ছাটা, সেই মনের ইচ্ছাটা বলে বলবেন, আমার পূরণ করেছো তুমি আমাকে, আমার আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, পূরণ করেছো তুমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ, এরকমও বলতে পারেন, বলেও ঘুরতে পারেন। অথবা আপনার মনের যেটা ইচ্ছা, সেই ইচ্ছার কথা, একটাই কথা, সেই একটাই কথা বলে কাজটা করে আসুন। তারপর যা বললাম পুজোটা দিয়ে দেবেন। আশা করছি আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে, ভগবান মনের ইচ্ছা পূরণ করবেন। আর যতটা সম্ভব শুদ্ধ মনে সারাদিনে যত কাজই থাক, সারাদিনে একবার হলেও ঠাকুরের সামনে, ঘরের মন্দির যে আছে, ঘরের ঠাকুর ঘর যে আছে, সেই ঠাকুর দেবতাদের সামনে অন্তত 5 মিনিট দাঁড়িয়ে ভক্তির সঙ্গে নিষ্ঠা ভরে প্রণাম করবেন। দেখবেন আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। আজকে আসছি, সকলে অনেক অনেক ভালো থাকবেন। শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।